আমফান কিংবা লকডাউন যে কোনো সমস্যাতে সাধারণ মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট সমাজসেবী শঙ্কর রাউত। এবার তিনি উদ্যোগ নিয়েছেন রক্তদান শিবিরের। শঙ্করের ডাকে সাড়া দিয়ে শয়ে শয়ে মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন। তার এমন মহতী উদ্যোগকে কর্ণী জানিয়েছেন সাধারণ মানুষ। শিবিরে রক্তদাতাদের পাশাপাশি বসেছিল চাঁদের হাট। সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে ব্যস্ত রাখেন বিশিষ্ট সমাজসেবী শঙ্কর রাউত। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে রক্ত সংকটের কথা মাথায় রেখে তিনি উদ্যোগ নেন রক্তদান শিবিরের। তার উদ্যোগে রবিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বনহুগলির যুবক সংঘে। এবার তাদের রক্তদান শিবিরের পঞ্চম বর্ষ। তার উদ্যোগে এই শিবিরে রক্তদাতার সংখ্যা ছাড়ালো ২৫০০-এর বেশি। শঙ্করবাবুর ডাকে সাড়া দিয়ে দূর দূরান্ত থেকে রক্তদাতারা ছুটে এসেছেন রক্ত দিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আপদকালীন রক্ত সংকট মেটাতে শঙ্কর রাউতের রক্তদান শিবির কার্যত উৎসবে পরিণত হয়েছিল। এদিনের এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংসদ সৌগত রায়, নির্মল ঘোষ, অপর্ণা মৌলিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন বীরভূমের বহু চর্চিত নেতা কাজল শেখ। শঙ্কর রাউতের এহেন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন উপস্থিত সকলেই। দেখুন, আমি বীরভূম জেলা সভাধিপতি হওয়ার আগে আমি সোশ্যাল ওয়ার্কারের সঙ্গে সবসময় যুক্ত ছিলাম এবং আছি। শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকে আমি এখানে এসেছি। শঙ্কর দ্বারা আমাকে ইনভাইট করেছে। তো এখানে এসে দেখলাম যে শুধু যারা সুস্থ মানুষ তারাই ব্লাড দিচ্ছে এটা কিন্তু নয়, তারা দুচোখ অন্ধ সেই মানুষেরও এখানে ঢল নেমে এসেছে রক্ত দেওয়ার জন্য। তো এই যে প্রয়াস, এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি এবং এই সংঘকে বলবো আপনারা এগিয়ে চলুন, এভাবে মানুষের পাশে থাকুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 মাত্র কয়েক বছরের ব্যবধানে বাংলার অভাবনীয় পরিবর্তন ঘটেছেন। উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোটায় পৌঁছে গেছেন। কিন্তু ব্লাড এমন একটা সম্পদ যেটাকে কোনো যন্ত্রে আবিষ্কার হয়নি। মানুষের দেহ থেকে নিয়ে অন্য একটা মানুষের জীবনদান করার এই যে প্রয়াসে আমরা ব্রত হয়েছেন, আপনারা এগিয়ে চলুন, আমাদের পাশে সব সময়ের যে আমরা ছিলাম, আছি, থাকবেন। আমার এটা নিয়ে আমার মনে হয় যে তৃতীয় বছর হলো নাকি, হ্যাঁ, ফার্স্ট ইয়ার ইলেকশনে, তারপরের বছর এটা থার্ড ইয়ার। তো আমি কি বলবো, শঙ্কর দ্বারা সারা বছরই বিভিন্ন সামাজিক কাজের সাথে, মানবিক কাজের সাথে যুক্ত থাকে। শুধু মানুষের জন্য না, তারা পশু পাখিদের জন্যও করে, যেটা ইজ দ্য বেস্ট পার্ট। সোশ্যাল ওয়ার্ক শুধু মানুষের জন্য না, যারা অবলা জীব তাদের জন্য করাটা, যারা বলতে পারে না, সেটা অনেক বড় ব্যাপার। তো প্রত্যেক বছরের নয় তাদের এই রক্তদান শিবির, রক্তদান উৎসবে পরিণত হয়। অলরেডি তাদের 1500 দাতা পেরিয়ে গেছে। এবারেও প্যাকেট ফুরিয়ে যাবে মনে হচ্ছে। গতবার প্যাকেট ফুরিয়ে গিয়েছিল। ভগবান করুক যেন প্রত্যেক বছর এরকম প্যাকেট ফুরিয়ে যায়, এত মানুষ আসুক, রক্ত দিক। কারণ একটা গ্রীষ্মকালীন রক্তের সংকট হয়, আমরা জানি। আমরা হয়তো বুঝবো না, যারা ভগবানের আশীর্বাদে শারীরিকভাবে সুস্থ রয়েছি, যারা মুমূর্ষু রোগী, থ্যালাসেমিয়ার পেশেন্ট বা কোনো আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট হয়েছে কারোর, তাদের বাড়ির লোকেদের যে কি অবস্থা হয় যখন ব্লাড ব্যাংক টু ব্লাড ব্যাংক দৌড়াতে হয় রক্তের জন্য, সেটা ভগবান করুক যেন কারো সেই মানে সমস্যা, অসুবিধা, সেই পরিস্থিতিতে না পড়তে হয়। তার জন্য যারা রক্ত দিচ্ছেন তাদের তো অবশ্যই ধন্যবাদ জানাবো, এবং এই উদ্যোগটা নেওয়ার জন্য বনহুগলি যুবক সংঘ, স্পেশালি শঙ্করদাকে অনেক ধন্যবাদ। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10। মঙ্গলবার বরাহনগর রবীন্দ্র ভবনে মঞ্চস্থ